আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটো ফটো উইথ রানা ব্লগে স্বাগতম। আমরা আজকে যাচ্ছি বান্দরবন হয়ে একবারে নীলগিরি হয়ে থানসি দিয়ে তারপর আলীকদম হয়ে আসবো, এরকমই প্ল্যান আছে। দেখা যাক কী হয়। আমাদের সবই ভাই ব্রাদার স্থানীয় এখানকার, এই কারণে হয়তো বা একটা ফ্যাসিলিটি পেতে পারি। আর আমরা যাচ্ছি আজকে 3টে বাইকে 6 জন, 13 জিবি ভার্সন 4, R15 ভার্সন 3, FZ ভার্সন 3। এই যে আমরা আছি বর্তমান চকরিয়া, আর চকরিয়া হলো সিদ্দিক ফুয়েল পাম্প আর কি, সিদ্দিক আহমদ ফুয়েল পাম্প। আর এখন এখান থেকে রওনা দেব। যাক, আপনাদের সাথে যেতে যেতে কথা হবে এবং দেখি বান্দরবনে যাই আর কি, কী অবস্থা আপনাদেরকে আপডেট জানাবো। যাত্রাপথেই দেখা হয়ে গেল, প্রথমেই দেখেন কুকুর। প্রতিদিন এইখানে একটা না দুইটা কুকুর মরে থাকবে, কারণ হাইওয়েতে যখন আপনার রাতের বেলা গাড়ি চলে, এখানে চিটাগাং কক্সবাজারের রোড আপনারা জানেন যে কি পরিমাণে এখানে প্রতিটা জেলার গাড়ি আসে। আর এই রাত্রেবেলা কুকুরগুলা রাস্তায় শুয়ে থাকে, পরে ডলে দিয়ে চলে যায়। আর এইদিকে গাড়ি চালানো খুবই সো টাফ, কারণ এইদিকে প্রচুর পরিমাণে কুকুর। আমার দেখা ভাই, সারা বাংলাদেশে যত জায়গায় আমি গাড়ি চালাইছি, অন্তত এই চকরিয়া বলেন কক্সবাজার বলেন, এই অঞ্চলে প্রচুর পরিমাণে কুকুর। আর যখন তখন হয়েছে যে আপনার আসা যাওয়া করে, যার কারণে অনেক সময় অনেক লোক অ্যাক্সিডেন্ট করে। এমন কোনো দিন নাই হসপিটালে অন্তত 2-4 জন লোক আসেন যারা কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করছে, আর না হলে কোনো টমটম সিএনজি এরা এসে লাগাই দিছে। যাই হোক, আপনারা এদিকে আসলে অন্তত সাবধানে। আমরা আছি এখন বর্তমান কেরানীহাটে। আর কেরানীহাটে আসার আগে একটা কাহিনী হয়ে গেছে। আমার এই বাইক গতকালকে যখন আমি সার্ভিস করছি এবং মোবিলটা ডেন দিছিলাম গ্যারেজের একটা সেলের দিয়ে, আমি ওকে বললাম যে মোবিলটা ডেন দিয়ে নতুন মোবিলটা ঢুকাই দিতে। আসলে লুব অয়েলটা যখন ও দিছে, দেওয়ার পরে ও হ্যান্ড টাইট দিছিল, ইঞ্জিনের নিচের যে ডেন লাইনটা হ্যান্ড টাইট দিছে, কিন্তু পরে আসার সময় ঝাঁকিতে ঝাঁকিতে ওই নাটটা পড়ে গেছে। পড়ে গেলে ইঞ্জিন অয়েলটাও পুরোপুরি পড়ে গেছে। যাক, পড়ে যাওয়ার পর আর কি করা, যখন দেখলাম যে গাড়ির প্রেশার অতিরিক্ত হাই হয়ে যাচ্ছে, পিক আপ দিলে মনে হচ্ছে গাড়ি বেশি হালকা হয়ে গেছে। পরে আমাদের এক ভাই দেখলো যে অলরেডি লুব অয়েল পড়তেছে। যাক, তখন আর কি করা, নতুন করে আবার একটা নাট খুঁজলাম, খুঁজে নাটটা লাগিয়ে আবার পরবর্তীতে লুব অয়েল কিনলাম। মোটুলেটটা ইউজ করি, মোটুলেটটা কিনে মোটুলেটটা দিলাম 1.5 লিটার দিয়ে আবার এই বান্দরবনের পথে রওনা দিয়ে দিলাম। মানে আসলে ব্যাপারটা হয়ে গেছে যে সব কাজ নিজে করছি, পরে একটা কাজ শুধু লোকের দিয়ে করাইছি, ওতেই অবস্থা বাস খেয়ে গেছি। যাক, এটা যে পাহাড়ে হয়ে যায় হয় না, এটাই কপাল ভালো, কারণ বান্দরবন পাহাড়ের উপরে যায় যদি এটা হয়ে যেত, তখন তো এখানে লুব অয়েলও পাইলাম না নে, আর নাটটাও পাওয়া গেল না নে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আগে ভাগে হয়ে গেছে, অন্তত একটা সেফ জার্নি দিতে পারলাম। যাক, আপনারা যারা কাজ করবেন অবশ্যই এগুলা খেয়াল রাখবেন যে ইঞ্জিন অয়েল টয়েল ড্রেন দেওয়ার পরে এই নাটগুলা ঠিক মতো টাইট দিছে কিনা এগুলা দেখে নেবেন। আমরা বান্দরবনের কাছাকাছি চলে আসছি। ডিস্ক গরম হয়েছে, ডিস্ক। এখানে দাঁড়াইলে কে? এখানে দাঁড়াইলে কে? সোজা সোজা চলেন চলেন, আগে বাড়ান, চলেন চলেন। চলেন, ওই সামনে মোড় আছে। এটা হলো বান্দরবনের বাস স্ট্যান্ড। আর আপনারা যারা বাইক বা এমনি আসবেন, তারা এইখান থেকেই চাঁদের গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারেন। এই ব্রিজটা পার হইলেই দেখবেন যে চাঁদের গাড়ি কাউন্টার, আর এইখান থেকে আপনাদের বিভিন্ন ধরনের রেট করা আছে। কোন কোন প্লেস যাবেন সেই প্লেস অনুযায়ী 5,500 থেকে 7,000 টাকার মধ্যে। এবং আপনারা যারা সিঙ্গেল আসবেন, এখানে আসলে বিভিন্ন ধরনের লোক পেয়ে যাবেন, যারা আপনাদের মতো সিঙ্গেল আসবে, তাদের সাথে আপনারা একসাথে চলে যেতে পারবেন। আর আমরা সামনে যাব, সামনে থেকে ডানে বেরোয় চলে যাব আর কি। আমাদের চিন্তা ভাবনা ছিল একটু নাস্তা করব, নাস্তা করে বেরিয়ে যাবো। তা দেখি সামনে যে আমরা এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে ওইখানে নাস্তা করব, করে আমরা আবার চলে যাব নীলগিরির উদ্দেশ্যে। আর আমাদের লোকজন অলরেডি চলে আসছে সবাই। আমরা যাচ্ছিলাম, আমার সাথে যাচ্ছিল মিরাজ,
শাহাদাত ভাই, হামিদ ভাই এবং শাহরিয়ার ভাই। হামিদ ভাই মূলত ভার্সন 3 চালাচ্ছে, আর শাহাদাত ভাই চালাচ্ছে হচ্ছে আপনার ভার্সন 3, এফজেড ভার্সন 3। আর তার সাথে আছে বাবু ভাই, আর আমার সাথে আছে মিরাজ। যাই হোক, আমরা সবাই মিলে যাচ্ছি আর কি। এখানে অবশ্য দাঁড়াচ্ছি নাস্তা টাস্তা করার জন্য। সকালবেলা আসলে তেমন নাস্তা এই সাইডে ছিল না, ওই সিঙ্গারা টিঙ্গারা এগুলো ছিল, ওইগুলাই আর কি আমরা খেয়ে দিয়ে নিলাম আর কি। ওরে বাবা রে বাবা, আবার এখানে কি এলো? এই জায়গাটা ধরে পুরো হার্ড হয়ে গেছে আমার। প্রচুর নামতি, এদিকে শুধু নামারই পথ। মোটামুটি সমান জায়গায় আসলাম। ঝং এই যে ষোলো প্রভাত, এই যে আনারস আছে ভাই, এখনো সে আনারস আছে। যদি যার সময় না পাই তো নিয়ে যাবো একখান। হ্যাঁ হ্যাঁ, যদি ওদিক দিয়ে না আসি ওয়ালে ষোলো প্রভাত ছুটাই শেষ। বাইরে ভাই এই সে আনারস রে ভাই, এলাকার আনারস। হ্যাঁ, যা জোস আনারস এগুলা। আর কি আশা হবে? পাহাড় 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 মানেই একটা অন্যরকম শান্তি কাজ করে। আমরা যারা সমতল ভূমিতে থাকি, আমরা পাহাড়ে গেলে আসলে খুবই এনজয় করি, কারণ মেঘটা এত কাছে থাকে যে মেঘটা হাত দিয়ে ধরা যায়। আকাশটা প্রচুর নীল ছিল ওই দিনকে। আমরা গেছিলাম, আমি ভিডিও করার আপনারা যখন দেখতে পাচ্ছেন ঠিক তার আরো 10 থেকে 12 দিন আগে গেছিলাম। অলমোস্ট 2 সপ্তাহ হয়ে গেল আমি গেছি। ওই সময় আকাশটা অনেক ভালো ছিল। আসলে কাজের প্রেশারের কারণে আপলোড দিতে দেরি হলো। আমাদের সামনে যে চাঁদের গাড়িটা যাচ্ছিল ও মোটামুটি চালাচ্ছিল ভালো, কিন্তু আসলে মাঝে মধ্যে হুটহাট ব্রেক ধরতেছিল, এটা আসলে আনইজি লাগে। আর আমি আসলে আমার সামনে কোনো গাড়ি থাকলে আমার গাড়ি চালাইতে খুব আনইজি ফিল হয়। এই কারণে আমি চাচ্ছিলাম ওকে ওভারটেক করে চলে যেতে, কেননা ও কোন দিক দিয়ে যাবে না যাবে এটা তো আর আমি বুঝতে পারতেছিলাম না, যে কোনো সময় ভাঙার মধ্যে আসতে পারে। আর এই কারণে আমি মূলত এই দিক দিয়ে চালাই না। কোনো গাড়ি আমার সামনে থাকলে আমার খুবই আনইজি লাগে, যার কারণে আমি কখনোই কোনো গাড়ির সামনে মানে পেছনে থাকি না। এইখান থেকে আমার বান্দরবনে যে ইয়েগুলা দেখা যাচ্ছিল, ওই যে বুদ্ধিস্ট টেম্পল যেটা, ওইটা দেখা যাচ্ছিল। আর সামনেই হলো আর্মি চেকপোস্ট। আর আর্মি চেকপোস্ট থেকে আমাদের কিছু ইনফরমেশন জেনে নিল, এই আর কি। আমরা এইখানটায় ছবি তুলছিলাম, যে ছবি টবি তোলার পরে আবার আমরা রওনা দিই আর্মি চেকপোস্টে। এবং এখানে আমাদের সবাই আসার পরে আমরা একসাথে সবাই আবার বেরোয় যাই আমাদের নীলগিরির গন্তব্য। এবং ইচ্ছা ছিল থানচি যাওয়া পর্যন্ত, কিন্তু থানচি আমরা যেতে পারিনি। আমাদেরকে আবার বলিপাড়া থেকে ব্যাকে আসতে হয়েছে। আমাদের সবারই খুব মোটামুটি মানে কি বলবো, সবাই আপসেট, কেননা আমরা থানচি যেতে পারিনি। আমাদের সাথে যে মিরাজ ছিল, ওই আলীকদমে বাড়ি, পাহাড়ি মানুষ আসলে, কিন্তু ও ছিল, ও অনেক রিকোয়েস্ট করছে, বলছিল যে তুমি একা গেলে যাও, কিন্তু তোমার সাথে যারা আসছে তাদেরকে যেতে দিব না। যার কারণে আমরা পরবর্তীতে আর যেতে পারি না, এটা আমাদের আসলে ব্যাড লাক। তবে আজকে যারা আপনারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন, আপনারা এখন চাইলে বান্দরবন হয়ে বলিপাড়া দিয়ে, মানে বান্দরবন নীলগিরি বলিপাড়া হয়ে আপনারা এখানে ফর্ম ফিল আপ করে আপনারা থানচি পর্যন্ত যেতে পারবেন। এবং থানচি থেকে আপনাদের আবার ব্যাকে বান্দরবনে আসতে হবে। থানচি হয়ে ডিম পাহাড় হয়ে তারপরে আপনার আলীকদম দিয়ে বেরোবেন, এটা পারবেন না, কেননা থানচির পরে আলীকদমের যে রোড, এই রোডটাতেই ঝামেলা। আর যার কারণে ওই রোডে কাউকে যেতে দিচ্ছে না।
শুধু সেফটি পারপাস। যাই হোক, আপনারা চাইলে এখন যেতে পারবেন। আর আমরা গল্প করতে করতে অলরেডি চলে আসছি চিম্বুক পাহাড়ে। আর এই চিম্বুক পাহাড়ে আমরা উঠবো। আসুক না এই যে টিকিট টিকিট নিয়ে একদম না। কত করে ভাই এখন? 20 না? গাড়ি নিচে পার্কিং করে আসবে। গাড়ির উপরে নেওয়া যাবে না? কোনো ভাবে নাই তো হেঁটে হেঁটে ওঠা লাগে। বেশি না, 2 মিনিট হাইটে যাওয়া লাগবে, 2-3 মিনিট। জায়গাটা ভালো, ভিউ সুন্দর, ভিউ সুন্দর। আর কত টাকা দেন তো? তাই কি সমস্যা কি ওখানে? আমাদের তো আলাদা। তাহলে কোন জায়গায় মনে রাখবো? ভালোই, এর আগে আমি গেছি। কি করবেন তাড়াতাড়ি করেন না। হ্যাঁ, বিশাল সাইজ। বেশি নাম তো খাবে, মোটামুটি পাকা দেখাতে। মিষ্টি হবে কোনটা? এটা মিষ্টি হবে, মিষ্টি হবে। ছোট কেন? ছোট কেন? 100 টাকা। এইটা নেন, এটা নেন। এটা 30, এটা 30, এটা 50, এটা 50। দুটো 60 টাকা। দুইটা 100 টাকা। মিক্সি হলো টাকা ফেরত। আপনি কিছু বলেন না। কাটিবে না? দেন, কাটি দেন। 60 টাকা দেবো। 100। আমরা পেঁপে নিচ্ছি আর কি। এখান থেকে দেখি পেঁপে খাইতে 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 যাবো সিন্ধুক পাহাড়ের উপরে। বাইক এখানে সব পার্কিং করলাম। এই একটা পার্কিং করছে এখানে, লেবু কলা আছে। এই একটা পার্কিং করে এখানে, আর আমারটা এখানে। যাই হোক, লকটক দিয়ে দিছি, সিকিউরিটি লকও দিয়ে দিলাম। আর এই হলো চিম্বুক পাহাড়, এর উপরে যাবো আর কি। যাওয়ার পর আপনাদের ভিউ দেখাবো। এই জায়গাটা অনেক দোকানপাট আছে, ন্যাচারাল ফল টল পাওয়া যায়, কলা টলা এসব আর কি। কলা, লেবু, পেঁপে। বাবা, কাটা হচ্ছে, সবাই খাচ্ছে। মিষ্টি মিষ্টি, আসলে মিষ্টি। মিষ্টি লাগে, মিষ্টি লাগে। হ্যাঁ, মিষ্টি আছে। মিষ্টি ও আরেকটা আছে। চিম্বুক পাহাড়ের এটা হলো মেন গেট, এখান থেকে যেতে হয়। আর এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হয়। পাহাড়ে জুম্মার দিন আসবেন তারা চিম্বুক পাহাড়ে নামাজ পড়তে পারেন। এই যে চিম্বুক পাহাড়ের নিচে একটা মসজিদ আছে। চিম্বুক পাহাড়ে উঠতে আসলে যে 2-3 মিনিটের যে পথ, অনেকটাই খাড়া। এবং যারা নতুন একেবারে গাড়ি থেকে এসে নেমে এতে উঠতে গেলে প্রচুর কষ্ট হয়ে যায়, ভালোই কষ্টদায়ক একটা ব্যাপার। পাহাড় ওঠার অভিজ্ঞতা না থাকলে তাদের জন্য একটু ভালোই কষ্টদায়ক। গাড়ি নিয়ে উঠতে দিল না, কি আর করা, হেঁটেই উঠতেছি। বাইক রেখে আসছি, আমাদের 3 জন পেছনে আছে, আর সামনে 2 জনের মাঝে আমি। আপনি সে লেবু নিয়ে আসছেন? ওই জাম্বুরা হইলে একই তো। থেকে ওই যে ভিউ পয়েন্টটা, আর চিম্বুক পর্যটন কমপ্লেক্সে যে লেখাটা এখানে, এখানে ম্যাক্সিমাম সবাই ফটো সেশন করে। আর এটা রেস্টুরেন্ট আর কি। আকাশের ওই কালারটা আসতে জোস। ওই যে যাবো এখন নিচে, চলো নিচে যাই। ওইখান থেকে ঘুরে আসি।
আপনাদের যদি কপাল ভালো থাকে চিম্বুক পাহাড় থেকে আপনারা একটা ভিউ দেখতে পাবেন, এত সুন্দর একটা ভিউ যে মেঘগুলা শুধু আপনার নিচে ভেসে বেড়াচ্ছে আর আপনি মেঘের ওপরে দেখতেছেন। সম্ভবত টাইটানিক পয়েন্ট অথবা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, তারপরে হচ্ছে নীলগিরি। আমাদের এবারের গন্তব্য টাইটানিক ভিউ পয়েন্ট, আর আমরা অলরেডি টাইটানিক ভিউ পয়েন্টের জন্য রওনা দিয়ে দিছি। এখান থেকে বেরোয় যাচ্ছি। চুম্বুক পাহাড়ের আশেপাশে আপনারা এখানে অনেক ধরনের খাবারের দোকান টোকান পাবেন, চাইলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন, ফাস্ট ফুড বা এই ধরনের চিপস টিপ জাতীয়। আমরা অলরেডি চলে আসছি টাইটানিক ভিউ পয়েন্টে। এটার লোকাল ভাষা এখানে লোকজন বলে তিন কোনা, বলে যে তিন কোনা মোড় অথবা তিন কোনা ভিউ পয়েন্ট। আসলে এটা যে টাইটানিক ভিউ পয়েন্ট এটা অনেকে এখানে জানে না। আর এখানে আসার পরে দেখলাম মজাদার কিছু ফল মানে দেখতে সুন্দর দেখাচ্ছে আর কি, ডাব ছিল। আর এগুলো পাহাড়ি কি বলে ওই যে মালটা মতো আর কি, বাট এটা নাকি অনেক টক, যার কারণে আমি আর কিনি নাই। জিজ্ঞেস করলাম এটা কেমন, মিষ্টি হবে না টক হবে, বললো যে টক। আর টাইটানিক ভিউ পয়েন্টে আসার পরে ভাই রে ভাই কি বলবো, যে সে যে কি সিনারি। আপনার এদিকে আকাশ পুরো নীল ছিল, আর ইয়েতে ছিল মেঘ, মেঘগুলা এত সুন্দর মানে ছায়া পড়ে গেছে সূর্যটা উপরে, যার কারণে মেঘের শ্যাডোটা পড়ছে আর কি পাহাড়ের গায়ে। আর আমি যে হাত দিয়ে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ওইটা হলো নীলগিরি, সবচেয়ে উঁচু যে পাহাড়টা ওইটার উপরে আর কি নীলগিরি জায়গাটা। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এবং এখানে ছবি টবি তুললাম। অনেকেই ছিল আমাদের সাথে, বলছিল থানচি যাবে। এখানকার থেকে আমরা পরবর্তীতে আবার রওনা দিয়ে দিলাম, যেহেতু বেশি আর সময় কাটাচ্ছি না, আমাদেরকে আবার যেতে হবে নীলগিরি, তারপর এখান থেকে আবার যেতে হবে থানচিতে। যার কারণে আমাদের চিন্তা ভাবনা ছিল তাড়াহুড়ো করে চলে যাব, যার কারণে আপনাদের সব ভিউ পয়েন্ট গুলা ওইভাবে ভালোভাবে দেখাইতে পারি নাই। আর আপনি টাইটানিক ভিউ পয়েন্টের পার করে কিছু তো সামনে আসলে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট পাবেন। এক সময়ের বাইকারদের জন্য মানে কি বলবো, মানে এই জায়গাটা ছিল একটা স্বপ্ন, যে আমি গাড়িটা নিয়ে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের যে ইয়েটা রয়েছে সিমেন্টের দিয়ে তৈরি পিলারটা, যে ওর উপরে যে আমি গাড়িটা নিয়ে একটা ছবি তুলবো, এটা ছিল একসময় বাইকারদের একটা স্বপ্ন। সেই স্বপ্নটা এখন আর পূরণ হয় না, কেননা এখানে যেতে পারে কিন্তু এখানে আর বাইক নেওয়া নিষিদ্ধ। আর ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকেও আপনি এই ধরনের মেঘ পেয়ে যাবেন। আসলে এইখানে প্রতিটা জায়গায় মানে এত সুন্দর, আপনার বর্ষার সিজন গুলাতে আসলে অথবা প্রচুর শীতে যদি আপনি আসেন, যেমন এখনকার যে সময়, এই সময় আসলে আপনি মেঘ দেখতে পাবেন, কুয়াশা দেখতে পাবেন, মনে হবে যেন আপনি দার্জিলিং এ আছেন, এরকম একটা ফিল পাবেন। আমরা আবার রওনা দিয়ে দিলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে। এবার আমাদের মেন উদ্দেশ্য নীলগিরিতে। আর এইখান থেকে নীলগিরি যাওয়ার আগে কিছু কটেজ পাওয়া যায়। আপনারা চাইলে যারা নীলগিরিতে আসার পরে থাকতে চান তারা এই ধরনের কটেজ গুলাতে এসে থাকতে পারেন। আপনার গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন নীলগিরির আশেপাশে যে ধরনের কটেজ গুলা, সব গুগলে দেওয়া আছে। আপনারা গুগল ম্যাপসে যেয়ে ওইখান থেকে দেখে আপনারা ওদের ওইখানে নাম্বার পাওয়া যায়, প্রতিটা কটেজেরই নাম্বার দেওয়া আছে অনলাইনে, ওইখান থেকে আপনারা যোগাযোগ করে ওইখানে থাকতে পারেন। আর এইখানটা সামনে যে পাহাড়টা, এই পাহাড়টা পার হইলেই আমরা পরবর্তীতে নীলগিরিতে চলে যেতে পারবো। এখানে যে অনেকেই আসছে চাঁদের গাড়িতে করে, ফ্যামিলি নিয়ে আসে যায়। আমাদের আগে হামিদ ভাই সবসময় আগেই চলে, আসলে সে গাড়ি একটু হাই স্পিডে টানে এবং সেইভাবেই যায়। আমরা অলরেডি এই যে দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ি সারি সারি করে রেখে দিছে অনেকে। আর এইখান থেকেই মূলত শুরু নীলগিরির এই যে আফিলটা, এই যে এখানে সব চাঁদের গাড়িগুলো পার্কিং করে, এবং এইটা হলো নীলগিরির মেন পয়েন্টটা, যেখান থেকে আপনি এই বাম হাতে এই যে সোজা যে এখানে গেলেই আপনার টিকিট কাউন্টার, ওইখান থেকে টিকিট কেটে আপনারা যেতে পারেন। জনপ্রতি 100 টাকা করে টিকিট। আসলে নীলগিরির উপরে তেমন কিছু দেখার মতো নয়, আসলে সবই ভিউ পয়েন্ট গুলা, সেই তুলনায় 100 টাকা টিকিট মানে একটু বেশি। যেহেতু আমরা এর মধ্যে অনেকেই গেছি 2-3 বার, যার কারণে আর কি আমরা যেতে চাইনি একজনের জন্য আসলে যে বারবার যাব এতগুলা টাকা খরচ করে। আর যেহেতু আমাদের সময়ের শর্ট ছিল যে আমরা আবার যাব থানচিতে, ওইখানে লেট হয়ে যেতে পারে, যার কারণে আমরা আর ওপরে যাই, যাওয়ার পর ওইখান থেকে 2-1টা ছবি টবি নিয়ে আমরা নীলগিরির ভেতরে আর যাই না। পরবর্তীতে আমরা ওইখান থেকে ব্যাক করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই গাড়ি টাড়ি নিয়ে আসে, এখানে কিছু ছবি টবি তোলে, এবং এইটা হলো নীলগিরির মেন গেট। এই গেট দিয়ে সোজা ঢুকে যেতে হয়। আর এই ডান পাশে কিছু দোকান আছে, ওইখানে আপনারা ওইখানেও চাইলে গাড়ি টাড়ি রাখতে পারেন, পার্কিং এরিয়া আছে, পার্কিং এর জায়গা আছে আর কি। যাক, নীলগিরিটাও মোটামুটি অনেক সুন্দর। আপনারা যারা কখনো আসেন নাই তারা আপনারা যেতে পারেন, যে ঘুরে আসতে পারেন। এই যে এটা হলো টিকিট কাউন্টার,
আর এটার ভেতর দিয়ে ওই যে গাছের কি বলে গাছ দিয়ে আর কি একটা বানানো জায়গা, ওইটার ভেতর দিয়ে ঢুকতে হয়। আমরা অলরেডি ওইখান থেকে রওনা দিয়ে দিই, নীলগিরি থেকে রওনা দিয়ে আমরা চলে আসি বলিপাড়া বাজারে। বলিপাড়া বাজারে আসার আগে অনেক রিকোয়েস্ট করছিলাম বিজিবি ওয়ালাদের যে আমাদেরকে থানচি যাওয়ার জন্য, কিন্তু তারা যেতে দেয় নাই, ওইখানে ভিডিও করতে দেয় নাই। যার কারণে আপনাদের বলিপাড়া যে বিজিবি ক্যাম্প, এই বিজিবি ক্যাম্পের ভিডিওটা দেখাইতে পারলাম না। বলিপাড়া যে বাজারটা দেখলেন, এই বাজারে আমরা যে অলমোস্ট নাস্তা খাবার দাবার খেয়ে দুপুরের পরবর্তীতে আবার ব্যাক করে বান্দরবানের উদ্দেশ্যে, আসলে কি বলবো, এটা খুবই হতাশাজনক ছিল আমাদের জন্য যে আমরা বাংলাদেশের একজন নাগরিক হয়ে আমরা কেন আমাদের একটা উপজেলায় যেতে পারবো না। একটা থানচি কিন্তু একটা উপজেলা এবং এটা তো একটা থানা শহর, অথচ আমরা সেই থানচিতে যেতে পারিনি। এটা আমাদের সরকারের ব্যর্থতা এবং কি আমাদেরও একটা কি বলবো মানে লজ্জাজনক অবস্থা যে আমরা দেশের একজন নাগরিক হয়ে আমরা থানচিতে যেতে পারিনি। আশা করি এই সমস্যা অতি শীঘ্রই সবকিছু সলভ হয়ে যাবে। লামা, আলীকদম, বান্দরবন, থানচি, তমাতঙ্গি এবং পাহাড়ি যত অঞ্চল আছে সব জায়গাতে যেন আমরা সুন্দরভাবে যেতে পারি, সেই ধরনের আশাই করব সরকারের কাছ থেকে, এবং সবাই যেন ভালোভাবে ট্যুরিজমটাকে আঁকড়ে ধরে রাখতে পারে এবং আমরা যারা ট্রাভেল প্রেমী লোকজন আছি তারা যেন সবাই স্বাচ্ছন্দ্যবোধে ঘুরতে পারি। আশা করি এই জিনিসটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।